আজ আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ স্বাদে লাউ আলু আর বড়ি দিয়ে একটা ঘন্ট করব, সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়িতে যেহেতু বৃহস্পতিবার শনিবার করে নিরামিষ খাওয়া হয়, তাই নিরামিষ বিভিন্ন রকমের পদ নিরামিষের দিনে রান্না করা হয়। তার মধ্যে আজ হচ্ছে লাউ বড়ি আলু দিয়ে ঘন্ট। তাই আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি, আর এটা ঘরে তৈরি করা বড়ি। বড়িটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর নিরামিষের দিন সর্ষের তেলের চাইতে রিফাইন তেলে রান্না করলে তরকারির স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। এখানে তাই আমি সাদা তেল দিয়েই রান্না করছি। তারপরে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কুড়ে রাখা আদা দিয়ে নেড়ে চেড়ে একটু দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। আর এই ফোড়নগুলোকে হালকা ভাজা ভাজা করে নেব আমি। নিয়ে তারপরে এখানে লাউ আর আলু কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই কড়াইতে দিয়ে দেব। দিয়ে লাউ থেকে যেহেতু প্রচুর জল বেরোয়, তাই লাউটাকে ছাড়ানোর পরেই ধুয়ে নিয়ে কাটবেন, তাহলে জলের পরিমাণটা কিছুটা হলেও কম হবে। আর কেটে পুরোপুরি পরে ধুতে গেলে অনেক বেশি লাউ থেকে জল বেরোয়। তারপরে আমি এখানে খুব ভালো করে চাপা দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে কিছু সময় জল বেরোনোর জন্য। যখন কিছুটা জল বেরিয়ে গেছে, তারপরে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে আমি এখানে ভেজে রাখা বড়িটাও দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে যে লাউর জলটা বেরিয়েছে, সেটা যখন ঝোল মতো হয়ে বড়িগুলো সেদ্ধ হবে, তাহলে বড়িগুলো অনেক ভালো লাগবে খেতে। এখানে চাপা দিয়ে পুরোপুরি জলটা শুকনো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি। যখন পুরোপুরি শুকনো হয়ে গেছে এবং লাউ আর আলুটা ভালো রকম সেদ্ধ হয়ে গেছে, এরপরে ঘেঁটে নেড়ে চেড়ে আমি পুরো ঘন্ট মতো করব। যেহেতু ঘন্ট একটু ঘাঁটা ঘাঁটা না হলে খুব একটা কিন্তু ভালো লাগে না। আর লাউকে যত পারবেন খুব ভালো রকম নেড়ে চেড়ে ঘেঁটে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন এখনও কিছুটা জল বেরোচ্ছে। লাউ থেকে জল শুকনো করা বেশ একটু কঠিনই ব্যাপার। তারপরে আমি এখানে খুব ভালো করে, আর এই পুরো রান্নাটাই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়েই করেছি, যেহেতু লাউ থেকে প্রচুর জল বেরোয় সেজন্য। তারপর এখানে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি সমস্ত কিছু সময় নিয়ে, বেশ কিছু সময় নিয়ে বড়ি লাউ আলু একসঙ্গেই ঘেঁটে নিয়েছি। ঘন্টতে সমস্ত কিছু ঘাঁটা ঘাঁটা হলেই ঘন্টর স্বাদটা খুব ভালো হয় খেতে। আপনারা চাইলে এখানে একটু মিষ্টিও দিয়ে দিতে পারেন শেষে, কিন্তু আমাদের বাড়িতে কোনো তরকারিতে মিষ্টি চলে না, তাই আমি এখানে কোনো রকম মিষ্টি অ্যাড করলাম না। মিষ্টি ছাড়াও এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। দেখুন এখানে আলুগুলোও খুব ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। ব্যাস আমার পুরোপুরি রান্নাটা কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।